আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু পলি হাউস। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে তো কাজের মেয়ে নেই, দেখেন সকাল সকাল আমি ঘুমের থেকে উঠে আজকে শনিবার, দেখেন আমি সিটিং ক্লিন করে ফেলাইছি, পরিষ্কার করছি। দেখেন আমার ফ্লাওয়ার মানি প্লান্ট দেখেন সুন্দর হয়ে গেছে। উইন্ডো আমার আজকে কি হয়েছে, রাত্রে আমি উইন্ডো লাগাই নেই, দেখেন উইন্ডো খোলা ছিল, মনে নেই গা। এই সিলিন্ডার দিয়ে দেখতেছে, আমি এখানে এই সিলিন্ডার আমি সেল করি। যে কিচেন দেখেন, কিচেন রুম ক্লিন করে ফেলাইছি, যে থালা বাটি ধুয়ে ফেলাইছি। এখন আমি বাইরে যাইতেছি মুরগিরে খাবার দিতে। দেখেন মিশু সকাল হয়েছে, খাবার খাইতেছে মিশু এখন সহজে রুমের ভিতরে যায় না, একবার বাড়ি হলে সহজে ভিতরে যাইতে চায় না, বাইরেই থাকতে চায়। এই যে আমি চিলি রোদ দিয়া ফেলাইছি, দেখেন কি বৃষ্টি হয়েছিল এখানে, বাইরে অন যায় না, গতকালকা বৃষ্টি, এখানে সব গাছ ডুবে গেছিল পানি জমাইয়া। দেখেন এখনো পানি গেছে, আজকে রোদ উঠছে, আপনাদের দেখাই কি অবস্থা। আবার এত বৃষ্টি কি থাকে, ঘাস বইরে গেছে গা। আচ্ছা, কয় মাস ধরে বৃষ্টি, এক দাদা পরিষ্কার করাই আবার আরেক দাদা ঘাস হয়ে জায়গা। আমার লেবু পাইকা হয়েছে, খাওয়ার মতন মানুষ নাই, খাওয়ার মতন মানুষ আছে কিন্তু এখন শীত পড়ে আছে, এখানে বৃষ্টি দেখা কেউ আসতে পারে না, লেবু ভর্তা করে খায় সবাই। আপনাদের দেখা নেই, লেবু যে ভর্তা করে খায়, এদেশের মানুষ লেবু হাটে আর খায়। লেবুরে বেল আছে না, বেল যেভাবে আমাদের দেশে ফুটা করে আসে কারি দিয়া স্পাইস দিয়া খায়, এদেশেও লেবু ফুটা করে আসে স্পাইস দিয়া আডে আর খায়। আমার কাছে অনেক মজা লাগে লেবু। এই যে লাউ হইয়া দেন, লাউ মেচ হয়ে রয়েছে, লাউর কোনো ভালো নাই, শেষমেশ লাউর করাই মনে হয় মরে যায়। কি অবস্থা হয়ে গেছে, আপনাদের দেখাইলাম মুরগির খাবার দাওয়ানোর আগে পরিবেশটা দেখাইতেছি। এই যে অরেঞ্জ গাছ, দেখেন সূর্যটা আমার একেবারে মুখের বরাবর রয়েছে। সূর্যটা দেখেন, সূর্যটা দেখা যায় না কেন? এই তো সূর্যটা, এই যে সূর্যটা উকি মেরে রয়েছে, সূর্য মামা সূর্য উঠে গেছে। এই যে 3 ফল গাছ, 3 হইয়া রয়েছে দেখা যাচ্ছে। একটা মোরগ বাইরে হয়ে আছে, এই মোরগটা ভিতরে যায় না। আমার আগ গাছ পড়ে আছে গা, দেখেন আমার আগ গাছ পড়ে আছে গা বৃষ্টি বাতাসে। কীভাবে পড়লো আগ গাছটি দেখছেন পড়ে আছে গা, যে কাইতে দিছে, এই কাপড় রইতেই তার লগে বেচা দিছে। মুরগির খাবার দেয়, দেখতে থাকুন। এই যে মুরগির খাবার দিব, দেখো কীভাবে করে আমার উপরে ঝাঁপায় পড়ে
দেখেন এগুলি কি অবস্থা করে, দেখেন আদা দিতে গেলে কি অবস্থা করে। সারাদিনের জন্য দেওয়া হয়ে গেল। দেখেন আমার বোম্বা মিষ্টি গাছটা কি অবস্থা হয়ে গেছে, এত বৃষ্টি থাকেনি, মরে যেতেছে গা। দেখেন একটা কেমন একা বেকায় হাঁটতেছে মদ খাইয়া, তাল নাই। ওই যে মদ খাওয়া লোক কেমন আডে আর করে, দেখছেন টাল হয়ে পড়ে যেতেছে। আপনারা দেখতে থাকেন কীভাবে আমি শর্টকাটে দুটা ডিম ব্রেড ভাজা নেব ডিম দিয়া। এর সাথে সুগার, সুগার দিয়ে নিছি, এখন মিক্স করে নিতেছি। দেখেন আমি মিক্স করে নিছি। মিক্স করে নিছি আমি চুলা ধরা নিই। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব। দেখেন এই যে ডিমের সাথে দুইটা বাজতাছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। দেখেন আমার ব্রেড হয়ে গেছে গা, এখন নামাই ফেলবো। এই যে দেখেন হয়ে গেছে গা, এখন নামাই ফেলবো। এক স্লাইস দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এখন আমি উল্টাই দিব। দেখেন উল্টাই দিতেছি, আর বেশি হয়ে গেছে গা, হয়ে গেছে গা, এখন নামাই ফেলবো। নামাই ফেলবো এই যে দেখেন জানি নাস্তা বানাই নিছি, কফি খাইতেছি আর ব্রেড খাইতেছি, ডিম দিয়ে ভাজা নিছি যে।
দেখেন আমি করলার ঝোল রান্তাছি, আলু কষাইতে বসাই দিয়েছি। আর আব্বু আপনাদের বাইরের শরীরটা ভালো না, একটা খারাপ, এই জন্য করলা দিয়ে আলু দিয়ে ঝোল পাকাই দিতেছি, মশলা কম দিয়া, অল্প মশলা দিয়া, আদা রসুন পেঁয়াজ দিন থাকি, এখন সামান্য তেল দিয়ে থাকি। আর এখানে কেবিজ ভাজি বসাইছি, আবার দেখাবো মেথি শাক ভাজি করে, এটা কম লাগে মেথি শাক ভাজি করলে, দেখাবো একটু পরে। এগুলি কেবিজ ভাজি হয়ে গেলে মেথি শাক ধুয়া পরিষ্কার করে ভাজি দেখাবো। কষানো হলে ঝোল দিয়ে দেবো, ঝোল হয়ে গেলে করলা ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিতেছি। আপনাদের সব কিছু দেখাইতে পারলাম না, বড় হয়ে যায় ভিডিওটা। কেবিজ ভাজি আমার দেখেন হয়ে এসেছে কাছাকাছি। এখন একটু সুগার দিয়ে দিব, সুগার নাই, অল্পটা ছিল অল্পটাই দিলাম। আর একটু হইব, নামাইলাম তারপরে। এখন এই যে আমার ঝোলের পাক হয়ে গেছে গা, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন করলা দিয়ে দিব। পরে একটু পরে আবার দিলাম। দেখেন আজকে অনেক রৌদ্র উঠছে, এতদিন রৌদ্র ওঠে নাই গা। আমি মরিচ রোদ দিতে আসছি, মরিচগুলি কী অবস্থা রৌদ্র না দিতে পারে। দেখেন বড়িরও কী অবস্থা, কালা হয়ে গেছে, রৌদ্র ওঠে নাই গা। কতদিন বৃষ্টি, মরিচও আমার শুকাইতেছে না। আজকে রৌদ্র দেখা রৌদ্র দিলাম। যে এখন মেথি শাক আমি ভাজি করব, বসাই দিলাম কড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মেথি শাক পরিষ্কার করে এনেছি, দেখেন মেথি শাক ধুয়া পরিষ্কার করে এনেছি। এখন অয়েল দিয়ে দেবো। করলার ঝোল আমার হয়ে গেছে, আমি এখন রসুন বাগার দিতেছি। যে করলা বেশিক্ষণ জাল পালে তিতা জায়গা, এই জন্য বাগার দিয়ে লেটাছি। যে রসুন হয়ে পড়ছে, এখন বাগার দিব, দিয়া হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মার হাতে ঝোল অনেকই মজা হইতো, জানি না কার কার মার হাতের রান্না মজা লাগে, কিন্তু আমার মার হাতের রান্না মজাই হইতো, ঝোলটাও মজা হইতো। মা আবার মাঝে মধ্যে ঝোলের মধ্যে লাউ পাতা দিত। এই যে কেবিজ ভাজি, সেটা বাজারে পেলান দিয়ে। আর এই যে মেথি শাকের জন্য ভাজি করতেছি। আপনারা মেথি শাকের মধ্যে পেঁয়াজটা বেশি দিবেন, তাহলে তিতা লাগবে না। কিমা শাক কীভাবে রান্না করেন, কিমা শাক কে কে খাইছেন কমেন্ট করে জানেন। আমি খাইছি, আমাদের দেশে কিমা শাক কিনতে পাওয়া যায় এবং মাঠে হাটেও পাওয়া যায়, কিন্তু আমরা কিনেই খাইছি। আমরা নানির বাড়ি বেড়াইতে গেলে তখন কিমা শাক প্রচুরই পাইতাম, খাইতাম। এভাবে পেঁয়াজ দিয়ে রান্তাম। আর মেথি শাকও কিমা শাকের মতনই তিতা, পেঁয়াজটা বেশি করে রানলে তিতা কম লাগে। এখন কিমা শাকটা দিয়ে দেবো।
লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। কিমা শাক মেথি শাক হইতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মেথি শাক ভাজি হয়ে গেছে গা, দেখেন হয়ে গেছে গা। শাক কইমা কত হয়ে গেছে গা, দেখা গেল তো কত শাক। এই যে এখন নামাজ ফেলবো, হয়ে গেছে গা। টেস্ট এরকম কালার থাকতে হইব। নামাজ ফেলবো। দেখেন আমার কুক ফিনিশ অ্যান্ড কাজও শেষ। আমি কিচেন ক্লিন করে ফেলাইছি, পরিষ্কার করে ফেলাইছি। দেখেন মুখ বউ করছি। আব্দুর রহমানের দোকানে গেছিল, আর বউ কাছেতে করলা পাইরা দিছে। দেখেন কি সুন্দর সুন্দর করলা, দেখছে? আরও আছে গাছে। এখন আমি প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। দেরি হয়ে গেছে কাজ করতে করতে, আজান দিয়া লাগবো। আজানের সময় হয়ে গেছে গা। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতাকপি ভাজি, ক্যাবেজ ভাজি, অনেক মজা হয়েছে, মুখে না অনেক টেস্ট হয়েছে। অনেকদিন পর খাইলাম তো, প্রায় 2 মাস পর পাতাকপি ভাজি খাইলাম, অনেক টেস্ট হয়েছে। আচ্ছা, তো তোমার শুধু করলা ভাজি আর করলার ঝোল খাই দিলা। মিঠা মিঠা লাগে। যে আব্দুর রহমানে বিড়াল নিয়ে করে লিয়ে আইছে, খাওয়ানোর লেগাই করতেছে। বাইরে দিয়ে দিয়া দেখেন এইবার করলা ঝোল দিছি। করলা দিয়া কি পারে বিসমিল্লাহির রহমানির রহিম। খাও, করলা দিয়ে ঝোল। করলা দিয়া ঝোল অনেক তিতা। জালখানার খাওয়ান খাইতাছি, তো করলার ঝোল তিতা খাইতে পারে না। ঝোল পাকাইছে, অনেক টেস্ট হয়েছে, কিছু করার নাই। পেট খারাপ হয়েছে, খাইতেই হইব। করলা দেওয়া ঝোল পাকাইছে, অনেক তিতা, তো তিতা জিনিস অনেক ভালো। কেমন হয়েছে? অনেক টেস্ট হয়েছে ঝোলটা। ভিডিওটা বড় হয়ে যেতেছে গা। আরো বেশি ভালো। প্রিয় ভাই বোনেরা, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।